একটা বনে বাস করত টোনা আর টুনি। টোনা টুনিকে তেমন আর পছন্দ করতো না, কারণ টুনির মাথায় আর একটাও চুল ছিল না। টুনি খুব কান্না করতে থাকে। হে ঈশ্বর, আমার মাথার চুল কেন তুমি নিয়ে নিলে? যার কারণে আমার সংসারে এত অশান্তি। টোনা যে আমাকে আর একটু ভালোবাসে না। টুনি, এই টুনি, সকালবেলা থেকে এমন কান্না করো না তো, সারাদিনটাই আমার খারাপ যাবে। শোনো টুনি, আমি তোমার সাথে আর সংসার করতে চাই না। তুমি আজকে বাড়ি থেকে চলে যাবে। টোনা, এমন বলো না। আমি আমার ঘরে নতুন বউ আনবো। এই বলে টোনাকে টুনি বাড়ি থেকে বার করে দেয়, আর টুনি কাঁদতে কাঁদতে অন্য বনের দিকে রওনা দেয়। এইদিকে টোনা একটা সুন্দরী টিয়াকে বিয়ে করে আনে। টিয়া ছিল খুবই লোভী। টিয়া, তুমি তো সবই জানো, আমি আমার প্রথম বউ টুনির মাথায় চুল না থাকায় তাকে তাড়িয়ে দিয়েছি, আর তোমাকে বিয়ে করে এনেছি। আজকে থেকে তোমাকে নিয়েই আমি সংসার করব। হ্যাঁ টোনা, তাই হবে। এরপর কিছুদিন কেটে যায়। টিয়া আর টোনার সংসার ভালোই চলছিল। টোনা, আমার একটা স্বর্ণের হার প্রয়োজন। সামনে আমার একটা বান্ধবীর বিয়ে। আজকে আমাকে নিয়ে তুমি শপিং এ যাবে। আমি বেশ কিছু জিনিস কিনবো। টিয়া, এ মাসে আমি তেমন বেশি রোজগার করতে পারিনি। আমার কাছে যে বেশি টাকা নেই। টাকা নেই? টাকা নিয়ে তো আমাকে বিয়ে কেন করতে গিয়েছিলে? আমিও আর তোমার সাথে থাকতে চাই না। তুমি আমার কোনো শখ মেটাতে পারো না। এই বলে টিয়া চলে যায়। টোনা তখন পুরোপুরিভাবে একা হয়ে যায়। ওইদিকে টুনি মনের দুঃখে একটা বড় গাছের নিচে বসে থাকে। তখনই ওখান দিয়ে একটা বুড়িমা যাচ্ছিল। কে গো বাচ্চা তুমি? এমন ভাবে ঘোর দুপুর বেলায় গাছের নিচে বসে কাঁদছো কেন? আমি টুনি বুড়িমা। আমার পোড়া কপাল নিয়ে এখানে বসে আছি। তারপরে টুনি বুড়িমাকে তার সব কথা বলে। ও, এই ব্যাপার। আমার সাথে চল দেখি বাচ্চা, আমার বাড়ি। তারপরে টুনি বুড়িমার সাথে তার বাড়ি যায়। ওই যে দেখছিস একটা পুকুর, ওই পুকুরে পূর্ণিমা রাতে 3 বাজে ডুব দিয়ে চান করবি। তারপর দেখিস তুই আর নিজেকে চিনতে পারবি না। কিছুদিন টুনি বুড়ির বাড়িতেই থাকে। তারপরে পূর্ণিমার রাত আসে। টুনি যেই না 3টে ডুব দেয়, অমনি একটা রূপবতী কন্যা হয়ে যায়। এক মাথা চুল, রূপ যেন তার চাঁদের মতো ঝলমল করছে। অন্যদিকে টুনা ভীষণ একা হয়ে যায়। পথে পথে ঘুরে বেড়াতে থাকে, আর ঘুরতে ঘুরতে টুনা সেই বুড়িমার বাড়ির কাছে চলে আসে। কেউ আছো? আমি যে খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দাও। টোনার আওয়াজ শুনে টুনি বার হয়ে দেখে ওটা টোনা। তোরা, কি হয়েছে তোমার? তোমার এমন অবস্থা কি করে হলো? কে তুমি? আমি টুনি টোনা। এক বুড়িমার জন্য আমি আমার চুল ফিরে পেয়েছি। তারপরে টুনি টোনাকে ঘরে নিয়ে যায়, আর কিছু খাবার দেয়, এবং টোনা একটু সুস্থ হয়। টনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যে অনেক অন্যায় করেছি তোমার সাথে। তারপরে টুনা টুনিকে আবার তার বাসায় ফিরিয়ে নিয়ে আসে। আবার নতুন করে তারা সংসার করতে থাকে।